ওয়েলকাম বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে বিশাল বড় একটা খুশির খবর নিয়ে। দেখো, দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু অবশেষে 5 বছর পর রেলে কিন্তু এনটিপিসি নিয়োগ শুরু হয়েছে। অর্থাৎ 2019-এ কিন্তু লাস্ট এনটিপিসির নোটিফিকেশান এসেছিল। 5 বছর পর আবার 2024-এ কিন্তু এনটিপিসির নোটিফিকেশান বেরিয়েছে। অবশেষে যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেখানে কিন্তু বিভিন্ন পদে প্রচুর পরিমাণে নিয়োগ হবে। যেমন ধরো স্টেশন মাস্টার বলো, টিটি বলো, গুডস গার্ড বলো, বিভিন্ন পদে কিন্তু নিয়োগটা হবে। এখানে অনেকগুলি পদ আছে। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন। তুমি যদি উচ্চ মাধ্যমিক করে থাকো তার জন্য তুমি আলাদা আলাদা পোস্ট পাবে। তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তার জন্য তুমি আলাদা আলাদা পোস্ট পাবে। যারা 2019-এ ফর্মটা ফিল আপ করেছে তারা অবশ্যই জেনে থাকবে যে আগে যেটা ছিল সেটা হচ্ছে তুমি একটাই এনটিপিসির জন্য একটাই ফর্ম ফিল আপ করতে। তুমি উচ্চ মাধ্যমিক হোক কিংবা গ্র্যাজুয়েশন হোক, তুমি দুটোর মধ্যে কোয়ালিফাই করলে দুটোতেই চান্স পেতে। কিন্তু এবার হয়েছে কি, তোমাকে দুটোর জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে হবে এবং গ্র্যাজুয়েশনের জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তবে তুমি গ্র্যাজুয়েশনেরটাও করতে পারবে, আবার কিন্তু তুমি এদিকে উচ্চ মাধ্যমিকটাও করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিকটাই ফর্ম ফিল আপ করতে পারবে। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। পুরো ভিডিওতে পুরো ডিটেলস তোমাদের এখানে কিন্তু বয়স চাওয়া হয়েছে 18 থেকে 36 বছর। এখানে তোমরা 2019-এ যারা ফর্ম ফিল আপ করেছে তারা অবশ্যই ব্যাপারটা লক্ষ্য করবে যে তখন কিন্তু বয়স চাওয়া হয়েছিল 18 থেকে 33 বছর। এবছর কিন্তু তোমার 18 থেকে 36 অর্থাৎ 3 বছর কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছ, কারণ 2019-20 সালে যে প্যান্ডেমিকটা হয়েছিল, করোনা প্যান্ডেমিক, সেটার জন্য কিন্তু প্রত্যেককেই এক্সট্রা 3 বছর ছাড় দেওয়া হয়েছে। কারণ তখন কোনো ফর্ম ফিল আপ কিন্তু রেল করাতে পারেনি বা তারা ভ্যাকেন্সি বের করতে পারেনি বলে ছেলেমেয়েরাও করতে পারেনি, সেহেতু কিন্তু তারা এখন সেটা 3 বছর এক্সট্রা ছাড় দিয়ে দিচ্ছে। এখানে ছেলে মেয়ে উভয়ই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। পদ রয়েছে কিন্তু তোমার 8,500 প্লাস, অনেক সিট রয়েছে, প্রচুর প্রচুর পরিমাণে সিট রয়েছে। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তাই আবেদন করার আগে অবশ্যই তোমার দেখে নেওয়া উচিত যে কোন জোনে কতগুলি করে সিট রয়েছে এবং মোট সিট সংখ্যা কত, সেই অনুযায়ী তোমাকে কোন জোনে ফর্মটা ফিল আপ করলে ভালো হয়। পুরো জোন ওয়াইজ যে ভ্যাকেন্সি ডিটেলসটা আছে সেটা আমি তোমাদের সঙ্গে শো করবো। অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে অনেকেরই প্রশ্ন থাকে যে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে। তো অ্যাপ্লিকেশন ফি হিসাবে এখানে চাওয়া হয়েছে তোমার জেনারেলদের জন্য 500 টাকা এবং এসসি এসটির জন্য 250 টাকা। অবশ্যই এটা কিন্তু তোমার রিফান্ডেবল। যখন তোমরা সিবিটি 1 স্টেজের পরীক্ষাটা দেবে তার কিছুদিনের ভেতরেই কিন্তু, অর্থাৎ 1 মাস 1.5 মাসের মধ্যেই কিন্তু তোমার টাকাটা রিফান্ড হয়ে যাবে। যারা জেনারেল তারা কিন্তু 400 টাকা ব্যাক পেয়ে যাবে, আর যারা এসসি এসটি তারা কিন্তু পুরোটাই অর্থাৎ 250 টাকায় কিন্তু তারা ব্যাক পেয়ে যাবে। ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার 5/2024 বলছে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট। অর্থাৎ এনটিপিসির ফুল ফর্মই হচ্ছে কিন্তু নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এখানে কিন্তু তোমার গ্র্যাজুয়েটের শুরু বলা আছে। পরবর্তীকালে 21 তারিখ থেকে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপ শুরু হবে, তখন সেটা আমি বলে দেবো। দেখো, ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখো, ডেট অফ পাবলিকেশন যে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে সেটা কিন্তু 13/9/2024, অর্থাৎ কালকেই কিন্তু নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। ওপেনিং অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, তুমি কবে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে? 14/9/2024, অর্থাৎ আজ থেকেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমার রেজিস্ট্রেশন করতে পারো। এটা শেষ হয়ে যাবে কবে? 13/10/2014, অর্থাৎ পরবর্তী মাসের 13/10/2014-তে কিন্তু, অর্থাৎ তুমি প্রায় 1 মাস হাতে সময় পেয়ে যাচ্ছ ফর্মটা ফিল আপ করার জন্য। তাই দেখে বুঝে শুনে কোন জোনে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণটা দেখার পর কিন্তু তুমি ডিসিশন নিও যে তুমি কোন জোনে ফর্মটা ফিল আপ করবে, যাতে পরবর্তীকালে তোমার কাট আপটা সবার হাই গেলেও তোমার জন্য লো থাকে। এই ব্যাপারে কিন্তু ভীষণ চিন্তা করে করতে হবে। 13 তারিখ পর্যন্ত তো ফর্ম ফিল আপ হচ্ছে। তুমি পেমেন্ট মনে করলেও যদি তোমার পেমেন্ট কোনো কারণে আটকে যায়, 14 থেকে 15 তারিখের মধ্যে তুমি পেমেন্টটা কিন্তু করে নিতে পারো। আর রেলওয়ে বোর্ড প্রতি বছরের মতো এবারও কিন্তু দিয়েছে উইন্ডো কারেকশন। যদি তোমার ফর্ম ফিল আপ করার সময় কোনো কারণে ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার ফর্মটাকে কারেকশন করতে পারো 16 থেকে 25 তারিখের ভিতরে। দেখা যাক, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুড ট্রেন ম্যানেজার যেটাকে আমরা গুডস গার্ড বলতাম আগে, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই কটা পোস্ট কিন্তু তোমার রয়েছে। এখানে সমস্ত পোস্টের দেওয়া হয়েছে। এরপরে কিন্তু আরও ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো কোন জন্য কটা রয়েছে। এখন জাস্ট টোটাল ভ্যাকেন্সিটা, যে কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের টোটাল সিট রয়েছে কিন্তু 1736টি, 6 লেভেলের। এটা ইনিশিয়াল পে তোমাকে দেওয়া হবে কিন্তু 35,400 টাকা। এখানে মেডিকেল ক্যাটাগরি নেবে B2। এমনি যদি নর্মাল ইয়ারে এটা পাবলিশ হতো তাহলে 18 থেকে 33 বছরের মধ্যে চাওয়া হতো বয়স, কিন্তু যেহেতু এটা প্যান্ডেমিকের কারণে হয়েছে তাই এক্সট্রা 3 বছর ছাড় দিয়ে 18 থেকে 36 বছর করা হয়েছে। একই রকমভাবে স্টেশন মাস্টার, দেখো স্টেশন মাস্টারও কিন্তু লেভেল 6-এর চাকরি এটা। 35,400 কিন্তু এখানে তোমাকে ইনিশিয়াল বেতন দেওয়া হবে, জাস্ট বেসিক পে। এরপরে কিন্তু ডিএফি অত্যন্ত জড়িয়ে কিন্তু এটা তোমার 50+ হয়ে যাবে, গ্যারান্টি কোনো ব্যাপারই নেই। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A2, এখানেও তাই 18 থেকে 33 চা হয়, কিন্তু স্পেশাল কারণে হচ্ছে 18 থেকে 36, টোটাল 994টি। ট্রেন ম্যানেজার, দেখো গুডস ট্রেন ম্যানেজার, এটাতে লেভেল 5-এর চাকরি কিন্তু। 29,200 টাকা ইনিশিয়াল পে দেওয়া হবে। এখানে তোমার মেডিকেল চা হয়েছে A2, এখানে টোটাল সিট রয়েছে 3,144টি। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটাও লেভেল 5-এর, এখানে সিট রয়েছে 1,507টি। আর কাম টাইপিস্ট, এটাও লেভেল 5-এর,
এটাতে টোটাল সিট রয়েছে 732টি এবং গ্র্যান্ড টোটাল ওভারঅল যদি আমরা এই সবটা যে কটা পোস্ট গ্র্যাজুয়েটে দেখতে পাই যে 5টা পোস্ট কিন্তু গ্র্যাজুয়েটদের জন্য রাখা হয়েছে এনটিপিসির, সেখানে কিন্তু টোটাল সিট সংখ্যা রয়েছে 8113টি। অবশ্য চিন্তার কোনো কারণ নেই, এই সিট সংখ্যা কিন্তু পরবর্তীকালে ইনক্রিজ হয়ে যাবে, কেননা দেখো এলপি বলো টেকনিশিয়ান বলো যতগুলো রেলে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, প্রথমে যে সিট সংখ্যা ছিল পরবর্তীকালে 1-1.5 মাসের মধ্যে কিন্তু সিট সংখ্যাটা ইনক্রিজ হয়ে গেছে। সেক্ষেত্রে বলা যেতেই পারে যে এনটিপিসি যে সিট সংখ্যা দিয়েছে সেটাও ইনক্রিজ হয়ে যাবে। যদিও রেল বলেছে প্রতি বছর কিন্তু ফর্ম ফিল আপ হবে, তবুও কিন্তু ভ্যাকেন্সিটা ইনক্রিজ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ বিগত 5 বছর ধরে কোনো নোটিশ আসেনি, কোনো রিক্রুটমেন্ট হয়নি রেলের। সেজন্য বলা যেতেই পারে বিগত 5 বছরের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু রেল পূরণ করতে বাধ্য। অ্যাপ্লিকেশন কিন্তু তোমাকে সাবমিট করতে হবে অনলাইন মোডেই, অ্যাপ্লিকেশন কিন্তু শুধুমাত্র অনলাইন মোডেই অ্যাকসেপ্টেবল হবে, অন্যথা কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে। সিবিটি 1 এর জন্য এখানে দেখে নাও, তোমার এই জন্য কিন্তু কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি 1 পরীক্ষা হবে। এখানে কিন্তু সবার জন্য এই পরীক্ষাটা কমন মাস্ট দিতেই হবে। এখানে তোমার পরীক্ষার জন্য সময় দেওয়া হচ্ছে 90 মিনিট। টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে 100টা কোশ্চেনের জন্য 100 নম্বর, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নম্বর করে ক্যারি করবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নম্বরের 40টা, অঙ্ক থাকবে 30টা 30 নম্বরের, আর জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যেটা থাকে সেটা 30টা 30 নম্বরের। টোটাল কিন্তু তোমার 100টা কোশ্চেন 100 নম্বরের। দেখো গ্র্যাজুয়েটের পোস্টের যে চাকরিগুলো সেগুলো কিন্তু তোমার সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে। সিবিটি 1ও কিন্তু সবার জন্য, সিবিটি 2ও কিন্তু সবার জন্য। তারপর স্কিল টেস্ট দিতে হবে কিছু কিছু পোস্টের জন্য, যেমন তোমার হচ্ছে টাইপিস্ট টাইপের যেগুলো পোস্ট আছে, যেমন ধরো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটার জন্য এক্সট্রাভাবে তোমার টাইপিং টেস্ট দিতে হবে, যেটার জন্য 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে। আবার দেখো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটার জন্য কিন্তু তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে। এবার দেখো জোন ওয়াইজ ভ্যাকেন্সি, আহমেদাবাদে কিন্তু 516টা ভ্যাকেন্সি আছে টোটাল, আজমিরে আছে 132টি, বেঙ্গালুরুতে আছে 496টি, ভোপালে আছে 155টি, ভুবনেশ্বরে আছে 758টি, বিলাসপুরে আছে 649টি এবং চণ্ডীগড়ে আছে 410টি। এভাবে চেন্নাইয়ে আছে 436টি, গোরখপুরে আছে 129, গুয়াহাটিতে আছে 516, জম্মু শ্রীনগরে আছে 145, কলকাতাতে আছে 1382টি সিট। আহমেদাবাদে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারে 157টা সিট, স্টেশন মাস্টারের জন্য রয়েছে 71টি সিট, গুডস ট্রেন ম্যানেজারের জন্য রয়েছে 244টি সিট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য কোনো সিট নাই, আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 44টি সিট। টোটাল কিন্তু এইভাবে কিন্তু 516টি সিট রয়েছে। এভাবে পুরোটা দেখো তোমাদের, আমরা কলকাতা জোন থেকে যেহেতু দেখছি তাই কলকাতা জোনটা আমরা বেশি ভালো করে দেখবো। দেখো কলকাতা জোনে রয়েছে তোমার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের জন্য রয়েছে কলকাতাতে 523টি সিট, স্টেশন মাস্টারের জন্য রয়েছে 68টি সিট, গুডস ট্রেন ম্যানেজারের রয়েছে কিন্তু হচ্ছে 220টি সিট, আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য রয়েছে 428টি এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য রয়েছে 143টি। গ্র্যান্ড টোটাল কিন্তু কলকাতাতে রয়েছে 1382টি অর্থাৎ 1382টি। তো লক্ষ্য করলে দেখতে পাবো যে আমরা সব থেকে বেশি সিট কিন্তু রয়েছে কলকাতাতেই, 1382টি সিট কিন্তু কলকাতাতে রয়েছে।